নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চিকেনের একটা দারুণ রেসিপি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি 500 গ্রাম চিকেন আর আলু নিয়েছি 1 বাটি টমেটো, আর নিয়েছি সুন্দর ছোট ছোট এরকম ছাঁচি পেঁয়াজ, নিয়েছি কয়েক কোয়া গোটা রসুন, আর এদিকে মশলার জন্য নিয়েছি 1 টুকরো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো আদা, রসুন, কাঁচা লঙ্কাটা প্রথমে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট আমি রেডি করে ফেললাম। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নটা খুব সুন্দর করে রেডি করে নেব। এবার প্রথমেই আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। একদম অন্য ধরনের একটা রেসিপি দেখাচ্ছি, দারুণ হয়। এইভাবে একদিন চিকেন রান্না করে দেখবেন। এবার যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন আর আলুটা। এটা দিলে কি হবে, ডাইরেক্ট চিকেনের মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু একদমই থাকবে না। এবার এই মশলাটা দিয়ে আমি ভালো করে কষাবো যতক্ষণ না একটু তেল ছাড়ছে। তারপরে আমি দিয়ে দেব ছোট ছোট পেঁয়াজ গোটা, দিয়ে দেবো গোটা কয়েক কোয়া রসুন। এই ছোট পেঁয়াজ মানে ছাঁচি পেঁয়াজ কিন্তু মাংসের মধ্যে দিলে খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমাদের প্রতিদিনের মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো। বেশ একটু ঝাল ঝাল হবে চিকেনটা। চিকেন কিন্তু একটু ঝাল মশলা, তেল মশলা না হলে কিন্তু একদম সাদামাটা চিকেন কিন্তু একদম খেতে ভালো লাগে না। তো এটা দিয়ে আমি এরকম ঢেকে ঢেকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখুন অলরেডি কতটা জলও বেরিয়ে গেছে। এবার আমি সুন্দর করে এটা কষাবো। দেখেছেন কালারটা কত সুন্দর চলে এসছে। এই চিকেনটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যার সাথেই বানাবেন তার সাথেই একদম জমে যাবে। এবার দিয়ে দেবো কেটে রাখা 1 বাটি টমেটো। এখন জানেন টমেটো একটু টক টক হয়, তো হালকা একটু টকের ফ্লেভারও কিন্তু চিকেনটার মধ্যে আসবে। তো টমেটোটা দিয়েও আমি খুব সুন্দর করে এরকম ঢাকা দিয়ে দিয়ে মিনিট 2 আমি কষিয়ে নেব। ঢাকাটা খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে দেবো। চিকেন আমরা যত কষাবো চিকেনের টেস্ট কিন্তু তত সুন্দর আসে। তো আবার একটু ঢাকনাটা খুলে এবার আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি দেব পরিমাণ মতো জল। এখন কিন্তু দেখুন টমেটো, পেঁয়াজ, আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা কষা কষা হবে সেই বুঝে, বেশি না আমি অল্প পরিমাণে কিন্তু জল দেব। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তো আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। এবার এটা আমি ফিনিশ করব উপর থেকে হোমমেড গরম মশলা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে। এইভাবে একদিন চিকেন বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ